বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং খুবই সিম্পল একটা রেসিপি। সেটা হচ্ছে ডিমের পোলাও রেসিপি। গতকালকে আমি ডিমের পোলাও রেসিপি বানিয়েছিলাম। আমার 7 বছরের মেয়ে আমাকে অনেকবার থ্যাংক ইউ দিয়েছে, বলেছে মাম্মা এটা অনেক বেশি মজা হয়েছে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ছোট ছোট 4টা আলু, মিডিয়াম সাইজের 4টা আলু মাংসর মতো করে কেটে নিয়েছি। কিছু লবণ দিয়ে মেখে নিচ্ছি। এগুলোকে আমি এখন তেলে ভেজে নিব। সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তেল গরম করে দিয়ে দিচ্ছি। ডিম আর আলু আমি একসাথেই দিব। একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। ডিম আর আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম প্রায় 6টার মতো এলাচি, 2টা দারচিনি আর ছোট সাইজের 2টা তেজপাতা। গরম মশলাটাকে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। ফার্স্টে গরম মশলাটাকে ফোড়ন দিয়ে নিলে রান্নার ফ্লেভারটা খুব ভালো হবে। অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পেঁয়াজ বাটা। এই রান্নাতে আমি কোনো প্রকারের পেঁয়াজ কুচি ব্যবহার করব না, শুধু পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা। এখানে প্রায় 2 চা চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে নিব লিকুইড গরুর দুধ। আমি এখানে জাল করা লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। একটা বড় মগ দিয়ে আমি 2 মগ গরুর দুধ দিয়ে দিলাম। ভেজে রাখা সেই ডিম আর আলুটা দিয়ে দিলাম। এটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। অলরেডি বলক চলে এসেছে। চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিব আর এটা ঢেকে রান্না করব। মাঝখানে অফ ক্যামেরাতে কিন্তু আমি ডিমটাকে বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। ডিমটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। নামানোর আগে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগের থেকেই, সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। বাকিটা আমি পোলাওতে দিব। এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে।
এখন আমি পেঁয়াজের বেরেস্তা করার তেলটা দিয়ে পোলাওটা রান্না করে নিব। আমি এখানে 2 পট পোলাওর চাল সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম। চালটা দিয়ে দিলাম। ড্যানিশের পট দিয়ে আমি 2 পট চাল মেপে দিয়েছিলাম। আর 2 পট চালের জন্য আমি 4 পট পানি গরম করে রেখেছি অলরেডি। পোলাওতে সবসময় ফুটন্ত গরম পানি দিতে হবে, না হয় কিন্তু পোলাওটা ভালো হবে না। একটু সময় নিয়ে চালটা ভেজে নেবেন। পোলাওর চালটা যত বেশি ভেজে নেবেন আপনার পোলাও তত বেশি ভালো হবে, ঝরঝরে হবে। আর পোলাওর চালটা সবসময় ধুয়ে একটু ঝরা দিয়ে রাখতে হবে, না হয় পানি থাকলেও পোলাওটা ভালো হয় না। অ্যাড করে নিলাম। আরও কিছু পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আমি। সেটা অ্যাড করে নিয়েছি। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব। এরপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি আগেই বলেছি 2 পট চালের জন্য 4 পট গরম পানি আমি গরম করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আরও 4টা কাঁচামরিচ অ্যাড করে নিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। আমি আরও 5টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিলাম এখন রান্না করে রাখা সেই ডিমটা। এটা ফার্স্টে জাল বাড়িয়ে দিব, বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মোটামুটি বলক এসে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একটু লো রেখে রান্নাটা করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে আমি রান্নাটা করে নিব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায়। চারিদিকে সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি। এখন যে কাজটা করব, চুলার নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি পাতিলের নিচে। তাওয়া বসিয়ে দিলে আপনার পোলাওটা আরও সুন্দর হবে, লেগে যাওয়ার ভয় থাকবে না। এখন কিন্তু আমি সবার লাস্টে ঘি অ্যাড করে নিচ্ছি। প্রায় 2 চা চামচের মতো উঁচু করে ঘি দিয়ে দিলাম। আর এটাকে আমি অফ ক্যামেরাতে আরেকটু নেড়ে দিয়েছিলাম। কমপক্ষে 10 থেকে 15 মিনিট এটাকে দমে রেখেছিলাম। আমার রান্নাটা আলহামদুলিল্লাহ মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ঘি দেওয়ার পর আরেকটু ঢেকে দিয়েছিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় ছোট বাচ্চা থাকলে কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়াবেন, ওরা খুব খুশি হয়ে যাবে। আর বাসায় যখন তেমন কিছু থাকে না তখন কিন্তু এই রেসিপিটা একটি পারফেক্ট রেসিপি। ডিম আর আলু দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।